হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো, আপনারা অনেকেই সার্ভের কাজ করার জন্য বিভিন্ন সার্ভার থেকে ভিপিএস নিয়ে থাকেন। সো এই ভিপিএস নেওয়ার ক্ষেত্রে আপনারা অনেকেই ভুল করে বসেন, যার কারণে আপনারা আপনাদের ভিপিএস দিয়ে সঠিকভাবে কাজ করতে পারেন না। যেমন আপনারা সার্ভের কাজ করতে পারেন না। আসলে ভিপিএস অনেক প্রকার, যেমন বাংলাদেশি ভিপিএস, বিডিএক্স, ইন্ডিয়ান ভিপিএস আছে, ইউএসএ ভিপিএস আছে, কানাডা, জার্মানি, সব দেশেরই কম বেশি ভিপিএস আছে। সো আপনি যে ভিপিএসটা দিয়ে সার্ভের কাজ করবেন, সেটা আপনাকে আগে জানতে হবে যে আপনার কোন ভিপিএসটা দিয়ে সার্ভের কাজ করতে পারবেন। এটা আপনি বিভিন্ন মাধ্যমে জানতে পারবেন। যেমন যে সার্ভে ওয়েবসাইটটিতে কাজ করবেন, সেই সার্ভে ওয়েবসাইটটিতেও আপনি ভালো করে খুঁজলে পাবেন যে আপনি আসলে কোন ভিপিএসটা দিয়ে কিন্তু এই সার্ভে কাজগুলো করতে পারবেন। তো আপনারা অনেকেই ভিপিএস নিয়ে ভুল করেন এবং পরবর্তীতে সেটা কোম্পানির ঘাড়ে বসিয়ে দেন যে আসলে আপনি ভুল ভিপিএস দিয়েছেন, নষ্ট ভিপিএস দিয়েছেন। কিন্তু এটা আসলে এরকমটা নয়। আপনাকে ভিপিএস নেওয়ার সময় আগে যাচাই বাছাই করতে হবে যে আপনার কোন ভিপিএসটা প্রয়োজন। আপনার যে ভিপিএসটা প্রয়োজন আপনি সেই ভিপিএসটা নেন। আপনার যদি সার্ভের কাজের প্রয়োজন হয়, আমি সাজেস্ট করব রেসিডেন্সিয়াল ভিপিএস নেওয়ার জন্য, ইউএসএ রেসিডেন্সিয়াল ভিপিএস। সো ইউএসএ রেসিডেন্সিয়াল ভিপিএস আপনারা কিভাবে নেবেন এবং কোথা থেকে নেবেন, বাংলাদেশ থেকে। সো এই বিষয়টা আমি এখন আপনাদেরকে A to Z দেখাবো। তো আজকের ভিডিওটি শুরু করার পূর্বে যারা এখনো পর্যন্ত আমাদের বিডি স্টুডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থেকে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। এতে করে আমাদের আপডেট দেওয়ার সমস্ত নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন সবার আগে। তো চলুন আর কথা নয়, আমরা মূল আলোচনায় চলে যাই। তো আমাদের আলোচনার বিষয় ছিল যে আমরা রেসিডেন্সিয়াল ভিপিএস কিভাবে কিনবো, বা সার্ভের জন্য ভিপিএস কিভাবে কিনবো, বা কোথা থেকে কিনবো। সো আমরা ভিপিএস কেনার জন্য প্রথমে তো একটি ব্রাউজারে আসবো। আসার পরে এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটটিকে সার্চ করব। সো আমরা আমাদের ওয়েবসাইটটিকে এখানে সার্চ করলাম, smarthostbd.com। সো আমি ওই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। সো এই ওয়েবসাইটে ঢোকার পর আমরা এখান থেকে ভিপিএস কেনার জন্য প্রথমে সার্ভার অপশনে যাব। সো সার্ভার অপশনের উপর যখন আমি মাউস রাখলাম, এখানে আমি বিভিন্ন রকম সার্ভার দেখতে পারতেছি। সো এখানে প্রথমে চিপ এসএসডি ভিপিএস, ম্যানেজেড ভিপিএস, তারপরে উইন্ডোজ ভিপিএস, তারপরে কেভিএম ভিপিএস, তারপরে ইউএসএ রেসিডেন্সিয়াল ফর সার্ভে, তারপরে এই জিওন ভিপিএস, তারপরে বিডিএক্স ভিপিএস, উইন্ডোজ ভিপিএস এবং ডেডিকেটেড সার্ভার। সো এখানে এতগুলো ভিপিএস এর মধ্য থেকে আপনাকে শুধু একটা ভিপিএসেই আপনি সার্ভের কাজ করতে পারবেন। তো আপনারা বেশিরভাগ সময় যেটা করেন সেটা বিভিন্ন সার্ভার থেকে বিভিন্ন রকম ভিপিএস নিয়ে থাকেন। যেমন এই সার্ভার থেকে আপনি কেভিএম থেকে 2টি প্যাকেজ মাত্র নিয়ে সার্ভের কাজ করতে পারবেন। সো এখান থেকে আমি কেভিএম এ আসলাম। প্রথমে কেভিএম এ থেকে এই প্যাকেজ দুটো আপনি নিয়ে সার্ভের কাজ করতে পারেন। তবে সবগুলো সার্ভে ওয়েবসাইটে কাজ করবে না, সবগুলো সার্ভে ওয়েবসাইটে এই প্যাকেজ দুটো কাজ করবে না। সো বাকি প্যাকেজগুলো কিন্তু আপনার সার্ভেতে কাজ করবে না। সো এই দুটো প্যাকেজ যদি আপনি নেন, সেক্ষেত্রে কিছু কিছু সার্ভে ওয়েবসাইটে কাজ করতে পারবেন। সো এখান থেকে আমরা যদি সার্ভার অপশন থেকে, এখানে আপনারা যারা মোবাইল থেকে দেখবেন তারা কিন্তু এই অপশনগুলো, মাউস তো আপনাদের থাকবে না, সেক্ষেত্রে আপনাদের এখানে ক্লিক করতে হবে সার্ভারের উপরে। সো আমি মোবাইল মোড করে দেখাবো। সো আপনারা যারা মোবাইল থেকে দেখবেন তারা দেখতে পারবেন এরকম। সো এখান থেকে এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে সার্ভার্সের উপরে ক্লিক করলেই আপনাদের নিচে অপশনগুলো এক্সপ্লেন হয়ে যাবে। সো এই অপশনগুলো সবগুলো নিচে চলে আসবে। সো এইভাবে আপনারা দেখে নেবেন মোবাইল থেকে। সো আমি ডেস্কটপে চলে যাচ্ছি। এখন এখান থেকে আপনারা সার্ভার্স অপশনে যখন আসলেন, আসার পরে এখান থেকে আপনাদেরকে ইউএসএ রেসিডেন্সিয়াল ফর সার্ভে এটাতে ক্লিক করতে হবে। নিচে দেখেন ট্যাগলাইন, রিমোট ডেস্কটপ উইথ ইউএসএ রেসিডেন্সিয়াল আইপি। সো এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পারতেছেন প্যাকেজ। সো এখান থেকে হুট করে আপনি প্যাকেজ নেবেন না, আপনি আগে প্রথমে এই প্যাকেজগুলো দিয়ে কী কী কাজ করতে পারবেন বা কেন নেবেন আপনি রেসিডেন্সিয়াল ভিপিএস, সো এই বিষয়গুলো জেনে নেবেন। সো এই রেসিডেন্সিয়াল ভিপিএসের যে আইপি লোকেশন, সেই আইপি লোকেশনগুলো নিচের থেকে দেখে নেবেন। যেমন ভ্যারিজোন, এসব বিভিন্ন, যেমন আমরা সাধারণত ভ্যারিজোন এবং এটিএনটি এই দুটি কোম্পানির আইপি খুঁজি রেসিডেন্সিয়াল ভিপিএসের ক্ষেত্রে। বাকি যে কোম্পানিগুলো সেগুলো কিন্তু আমরা অনেকেই চিনি না এখনও পর্যন্ত। সো আমরা বাকি যে কোম্পানিগুলো সেগুলোও দেখে নেব। আসলে যেটা কোম্পানিগুলো সবগুলো দেখে নেব যে আসলে কোন কোন কোম্পানির রেসিডেন্সিয়াল আইপি দিয়ে ভিপিএস আপনি এখান থেকে নিতে পারেন। সো এই বিষয়গুলো আমরা A to Z দেখে নেব। দেন এটিএনটি কোম্পানির কিন্তু অনেকগুলো আইপি, লোকেশনের আইপি দিয়ে এখানে ভিপিএস পাওয়া যাবে। সো এখান থেকে আপনারা A to Z যখন লোকেশনগুলো দেখা হয়ে যাবে, তখন এখানে দেখবেন ফিচার আপডেটস। সো ফিচার আপডেটসে আপনি এই আপডেটটা পড়ে নেবেন যে আসলে রেসিডেন্সিয়াল ভিপিএস দিয়ে আপনি কী কী করতে পারবেন। রেসিডেন্সিয়াল ভিপিএসে কিন্তু বাই ডিফল্ট আপনি উইন্ডোজ 10 প্রো আপনি ব্যবহার করতে পারবেন। সো এখানে আসলে আমরা যখন উইন্ডোজের মাধ্যমে সার্ভের কাজ করে থাকি, তখন যদি আমরা নর্মাল কেভিএমে যেভাবে আমরা সার্ভের কাজ করতাম, সো আমি কেভিএম ভিপিএসে একটা ট্যাবে ওপেন করে নিচ্ছি। এখান থেকে যদি আমি এই ভিপিএসটাকে অর্ডার করি, সো আমি অর্ডার বাটনে ক্লিক করে দেখাচ্ছি আপনাদেরকে। এই ভিপিএসটাকে যদি আমি অর্ডার করি, সো এটাতে আমি বাই ডিফল্ট উইন্ডোজ 8 এবং উইন্ডোজ 12 নিতে পারবো।
কিন্তু আমার এখানে যেটা হবে, আমার এই রেসিডেন্সিয়াল ভিপিএসের ক্ষেত্রে এটা উইন্ডোজ 10 হবে। উইন্ডোজ যে ব্যাকডেটেড ভার্সনগুলো সেগুলো হচ্ছে উইন্ডোজ 8 এবং 12, এগুলোতে হচ্ছে আপনি যখন সার্ভে কাজ করবেন তখন কিন্তু আপনার যে সার্ভে প্রোভাইডার তারা কিন্তু বুঝতে পারবে যে আপনি অমুক আইপি থেকে বা অমুক সিস্টেম ব্যবহার করে। সাধারণত উইন্ডোজ 8 এবং 12 কিন্তু বর্তমানে নর্মাল ডেস্কটপে ব্যবহার করা হয় না, এটা সাধারণত সার্ভারের কাজের জন্য ব্যবহার হয়। তারা কিন্তু অনায়াসেই বুঝতে পারবে যে আপনি যে কোনো সার্ভার থেকে ভিপিএস ব্যবহার করে কাজগুলো করতেছেন। সো আপনি রেসিডেন্সিয়াল ভিপিএস যখন নেবেন তখন উইন্ডোজ 10 ব্যবহার করতে পারবেন। আর এখান থেকে ট্র্যাক করা আসলে অত একটা সহজ কাজ নয়। তারা কিন্তু আপনাকে আইডেন্টি করতে পারতেছে যে আপনি আসলেই ইউএসএ রেসিডেন্সিয়াল একজন পারসন। সো আপনি কিন্তু উইন্ডোজ 10 প্রো অপারেটিং সিস্টেম দিয়ে কাজগুলো করতেছেন। এবং এখানে কিন্তু আপনি আপনার অনায়াসেই যে কোনো কাজগুলো করতে পারবেন আপনার যে ইউএসএ রেসিডেন্সিয়াল আইপিটা পাচ্ছেন সেই আইপির এগনেস্টে। সো এখানে আপনি চাইলে ইংরেজিতে যেটা আছে দেওয়া সেটা যদি পড়তে না পারেন, নিচে বাংলায় দেওয়া আছে, আপনি এটাও পড়ে নিতে পারেন। সো আপনার যখন সবগুলো পড়া হয়ে যাবে তখন আপনি চলে আসবেন প্যাকেজেসে। এখন প্যাকেজেস আসার পর প্যাকেজেসের ব্যাপারটা আমরা এখন বুঝি। সো এখানে আমরা প্রথম যে প্যাকেজটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে $50। সো আপনারা যদি ডলার হিসেব না বুঝেন, সো উপরের থেকে সিম্পলি এই বিডিটিতে ক্লিক করবেন। বিডিটিতে ক্লিক করলে বাংলাদেশি টাকা চলে আসবে। সো আমরা বাংলাদেশি টাকায় কথা বলি। প্রথমে হচ্ছে আপনার যে প্যাকেজটা সেটা হচ্ছে 4000 টাকা মান্থলি। এটা হচ্ছে 40 জিবি স্টোরেজ পাবো, অর্থাৎ এসএসডি ডিস্ক পাবো, 4 জিবি র্যাম পাবো, 4টা কোর পাবো এবং এটার স্পিড হচ্ছে 1000 এমবিপিএস। দেন একটা ডেডিকেটেড আইপি পাবো। ওএস অর্থাৎ অপারেটিং সিস্টেম হবে উইন্ডোজ 10। লোকেশন ইউএসএ রেসিডেন্সিয়াল। এটার প্রাইস হচ্ছে কিন্তু আপনার মান্থলি 4000 টাকা। এবং আমরা যদি পরের প্যাকেজটি দেখি, এটার প্রাইস হচ্ছে 4720 টাকা। এটা হচ্ছে 40 জিবি ডিস্ক, 6 জিবি ডেডিকেটেড র্যাম, অর্থাৎ ডিস্ক কিন্তু একই থাকে। কারণ আমরা যেহেতু এটা রেসিডেন্সিয়াল ভিভে সাধারণত কেনা হয় সার্ভের কাজের জন্য, এখানে আপনার কিন্তু পার্সোনাল কোনো বা অন্য কোনো ইউজের জন্য সাধারণত আমরা কিনি না, যার কারণে এখানে ডিস্কটার উপর তেমন একটা কোনো প্রভাব পড়ে না। আমাদের ডিস্কটা যেটা সেটাই যথেষ্ট। আমার 40 জিবি ডিস্ক এনাফ। আমাদের জাস্ট হচ্ছে হাই স্পিড বা অন্য রিসোর্সগুলোকে আমাদের ইমপ্রুভ করলেই আমাদের ভিপিএসটা সার্ভিসটা কিন্তু অনেক ভালো হয়। সেই দিকটা মাথায় রেখে এখানে জাস্ট র্যাম এবং কোরটাকে বাড়ানো হয়েছে। এখানে হচ্ছে র্যাম হচ্ছে 6 জিবি, কোর হচ্ছে 6টা এবং হচ্ছে এটার স্পিড হচ্ছে 1000 এমবিপিএস। দেন একটা ডেডিকেটেড আইপি, ওএস সেম, এগুলো বাকিগুলো যেগুলো আছে ওএস হচ্ছে 10, লোকেশন হচ্ছে ইউএসএ রেসিডেন্সিয়াল। এবং যে তৃতীয় নাম্বার যে প্যাকেজটা সেটা হচ্ছে প্রাইস 5440 টাকা। এটারও ডিস্ক হচ্ছে আপনার 40 জিবি, র্যাম হচ্ছে 8 জিবি, কোড হচ্ছে 8টা, স্পিড হচ্ছে 1000 এমবিপিএস পোর্ট, একটা ডেডিকেটেড আইপি, অপারেটিং সিস্টেম উইন্ডোজ 10, ইউএসএ রেসিডেন্সিয়াল, লোকেশন। সো এখান থেকে আপনারা এই বিষয়গুলো দেখে নেবেন, আপনার আসলে চাহিদা অনুযায়ী আপনি নেবেন। যদি আপনি নর্মাল সার্ভে কাজ করতে চান অল্প কিছু সাইটে, সেক্ষেত্রে আপনি এই প্যাকেজটা নিতে পারেন। যদি আপনি চান যে মোটামুটি আপনি ভালো কাজ করেন, আপনার অনেকগুলো কাজ করা প্রয়োজন, সেক্ষেত্রে আপনি এই প্যাকেজটা নেবেন। আর যদি আপনি যদি হেভি ইউজার হয়ে থাকেন, মানে অনেক বেশি পরিমাণ কাজ করতে চান, সেক্ষেত্রে আপনি এই প্যাকেজটা নিলে মনে হয় বেটার সার্ভিস পাবেন। আর যারা টাকার হিসাবটা বুঝতেছেন না, যারা বিদেশ থেকে বা অন্য অন্য দেশ থেকে সার্ভিস নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে তারা ইউএসডিতে ক্লিক করলে ইউএসডি প্রাইসগুলো পেয়ে যাবেন। এখান থেকে আসে আপনি বাংলাদেশি এবং ইউএসডি পেমেন্ট করতে পারবেন, যে কোনো কারেন্সিতে আপনি পেমেন্ট করতে পারবেন। তো আমরা এখন দেখবো যে আমরা কীভাবে রেসিডেন্সিয়াল ভিপিএস অর্ডার করব। আমরা তো অন্য অন্য ভিপিএস অর্ডার করে দেখেছি। সো আমরা এখান থেকে যদি রেসিডেন্সিয়াল এই ভিপিএস প্যাকেজটাকে অর্ডার করতে যাই, সো এখানে ক্লিক করব অর্ডার নাও বাটনে। ভিপিএসের প্যাকেজটা ডিটেলস দেখে দেন অর্ডার নাও বাটনে ক্লিক করলে আমাদের কাছে এই অর্ডার পেজটি চলে আসবে। সো এখান থেকে আমরা আমাদের হোস্ট নেম দিয়ে দেবো, সার্ভার কনফিগারেশনের ক্ষেত্রে এটা প্রয়োজন। তো এখান থেকে আমরা আমাদের হোস্ট নেম দিয়ে দেবো। আমাদের হোস্ট নেম আমরা যে কোনোটা দিতে পারি, যদি আমাদের কাস্টম ডোমেন না থাকে সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের নিজস্ব নাম দেব। যেমন আমার নাম আমি দিলাম এখানে। দেওয়ার পরে আমরা চেষ্টা করব সবসময়ের জন্য এখানে কিছু ইউনিক কোড দেওয়ার। সো এখানে আমি ইউনিক একটা নাম্বার দিলাম, এই নাম্বারটি উদাহরণস্বরূপ আমি দিলাম। দেওয়ার পরে ডট দেওয়ার পরে আমরা আমাদের এই যে সাইট থেকে আমরা ভিপিএসটি কিনতে চাচ্ছি সেই ডোমেনটিকে কপি করব এখান থেকে, বা চাইলে আমরা এখানে লিখেও দিতে পারি। সো আমি এখান থেকে কপি করে নিলাম। নেওয়ার পরে এই ডোমেনটিকে ডট দেওয়ার পর ডটের পরে আমরা এই ডোমেনটিকে পেস্ট করব। সো আমরা যেটা দিলাম রাকিন, দেওয়ার পর আমাদের ইউনিক কোড অর্থাৎ ইউনিক নাম্বার ডট smarthostpt ডট। এখন আমরা আমাদের রুট পাসওয়ার্ড দেবো, অর্থাৎ আমাদের ভিপিএসটাকে অ্যাক্সেস করার জন্য যে পাসওয়ার্ডটি প্রয়োজন হবে সেই পাসওয়ার্ডটি আমরা এখান থেকে দিয়ে দেবো। সো এখান থেকে সবসময় পাসওয়ার্ডটি স্ট্রং দেবেন। যেমন আমি পাসওয়ার্ডটি যেরকম দিলাম এরকমভাবে স্ট্রং সবসময়ের জন্য দেওয়ার চেষ্টা করবেন। আপনারা বড় হাতের, ছোট হাতের, স্পেশাল ক্যারেক্টার, নাম্বার সবগুলো মিলে কিন্তু পাসওয়ার্ডটা দেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনার পাসওয়ার্ডটি হচ্ছে কি ইউনিক হবে এবং আপনার ভিপিএসটি
মানে কেউ অ্যাক্সেস করতে পারবে না অন্য কেউ। দেন এখানে NS1 প্রক্সি, এটা আমরা অনেকেই বুঝি না এখনো পর্যন্ত। সো এখানে NS1 এর ক্ষেত্রে আমরা জাস্ট NS1 এবং NS2 প্রক্সির ক্ষেত্রে জাস্ট NS2 এটা দিতে পারি। দেওয়ার পরে এখানে কনফিগারেবল অপশনে বাই ডিফল্ট উইন্ডোজ 10 এখানে কিন্তু সিলেক্ট করার কোনো অপশন নাই। এখানে আপনি চাইলেও আদার্স অপারেটিং সিস্টেম সিলেক্ট করতে পারবেন না। এটা হচ্ছে রেসিডেন্সিয়াল VPS এর ক্ষেত্রে। আর যদি আমরা আদার্স যেসব VPS আছে সেগুলো VPS এর ব্যাপারটা একটু দেখি। সো আমরা অন্য KVM VPS অর্ডারে যাই, একটু গিয়ে দেখাই আপনাদেরকে। সো KVM আসলাম, আসার পরে এখান থেকে এই প্যাকেজটিকে অর্ডার করব। অর্ডার নাও বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে কিন্তু বিভিন্ন অপশন আমরা পাচ্ছি। এখান থেকে কিন্তু আমরা বিভিন্ন অপশন সিলেক্ট করার অপশন পাই। সো আমরা কিন্তু রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে এরকম কোনো অপশন পাচ্ছি না। সো এখান থেকে আমরা জাস্ট কন্টিনিউতে ক্লিক করবো। আর আমাদের এখানে প্রাইসটা USD দেখাচ্ছে, আমরা এখান থেকে চাইলেই BDT করে দিতে পারি। সো বাংলাদেশে যারা তারা BDT করে দেওয়াটাই মেবি বেটার হবে, আমাদের কারেন্সিটা সেক্ষেত্রে BDT থেকে যাবে। সো এখান থেকে কারেন্সিটা BDT করে দিলে আমাদের কারেন্সিটা কিন্তু এখন BDT হয়ে গেছে। দেন এখান থেকে যদি আমাদের নিচের অপশনগুলো কারেন্সি সিলেক্ট করার পর কোনো অপশন চলে যায়, সো আমরা অপশনগুলোকে আবার লিখে দেবো নতুন করে। দেন এখান থেকে সিম্পলি কন্টিনিউ বাটনে কন্টিনিউতে ক্লিক করলে আমাদের এটা কন্টিনিউ হচ্ছে। এখন আমাদেরকে নিয়ে আসছে চেকআউট পেজে। সো চেকআউট পেজে যেটা হবে সেটা হচ্ছে আমাদেরকে জাস্ট এখান থেকে চেকআউটে ক্লিক, সো আমি চেকআউটে ক্লিক করে দিলাম। এখন এই চেকআউটে ক্লিক করার পরে আমাদের চলে আসছে রেজিস্ট্রেশন পেজ। সো এখান থেকে কিন্তু আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে সার্ভিসটা নিতে হবে। আমাদেরকে এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে। মোট কথা আমাদের যে VPSটি নেব আমরা সেটার অ্যাক্সেসটা কোথায় পাবো, আমাদের একটা অ্যাকাউন্ট থাকতে হবে এখানে। সো আমরা এখানে এই ফর্মটা A to Z ফিল আপ করে একটা অ্যাকাউন্ট কিন্তু করতে হবে। সো এখান থেকে ফর্মটা ফিল আপ করার পর আপনি এখান থেকে পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করে দেবেন। অল পেমেন্ট গেটওয়ে বাংলাদেশ, পারফেক্ট মানি ইন্টারন্যাশনাল, বিকাশ মার্চেন্ট পেমেন্ট, ইন্টারন্যাশনাল গেটওয়ে। এখান থেকে আপনি এগুলো সিলেক্ট করে দেন হচ্ছে কমপ্লিট অর্ডারে ক্লিক করবেন। ফর্মটা কিন্তু A to Z ফিল আপ করতে হবে, যেভাবে আছে সেই ফর্মটা A to Z ফিল আপ করতে হবে। যদি আপনার অলরেডি অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে ক্লিক করতে পারেন, করে আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারেন। নতুন অ্যাকাউন্টের জন্য জাস্ট এই ফর্মটা ফিল আপ করতে হবে। আপনি চাইলে কিন্তু গুগলের মাধ্যমে এখানে সাইন আপ করতে পারেন। সো এখান থেকে ফর্মটা ফিল আপ করবেন এভাবে, আমি যেভাবে ফিল আপ করলাম সেমভাবে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। করার পরে এখান থেকে আপনারা পাসওয়ার্ড চাইলে জেনারেট করে নিতে পারেন। সো আমি এখান থেকে পাসওয়ার্ড জেনারেট করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে হচ্ছে পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করতে হবে। সো পেমেন্ট গেটওয়েতে আপনি যে কোনো পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করতে পারেন এখান থেকে। সো আমি এখান থেকে অল পেমেন্ট গেটওয়ে রাখলাম আপাতত বাই ডিফল্ট। দেন এখান থেকে কমপ্লিট অর্ডারে ক্লিক করতে হবে। সরি, আমার কিছু মিস্টেক হয়ে গেছে, সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করা হয়নি। আমি এখন সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করবো। আবার পাসওয়ার্ডটি আমি আবার জেনারেট করছি। করার পরে এখান থেকে যে সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করতে হবে। সো আমি সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করলাম এবং সিকিউরিটি কোশ্চেনে অ্যান্সার দিয়ে দিলাম। দেন এখন আমার এখান থেকে জাস্ট কমপ্লিট অর্ডারে ক্লিক করতে হবে। কমপ্লিট অর্ডারে ক্লিক করার অল্প সময়ের মধ্যে কিন্তু আমার অর্ডারটি প্লেস হয়ে যাবে। সো আমার অর্ডারটি কিন্তু হয়ে গেছে। এখন আমাকে নিয়ে যাচ্ছে পেমেন্ট পেজে, আমাকে জাস্ট পেমেন্ট করতে হবে। সো এই যে পেমেন্ট পেজে আমাকে নিয়ে আসছে। সো এখান থেকে আমার যে ডিউ অ্যামাউন্টটা দেখাচ্ছে, এই ডিউ অ্যামাউন্টটা পেমেন্ট করলে আমার অল্প সময়ের মধ্যে সার্ভিসটি অ্যাক্টিভ হয়ে যাবে এবং আমি আমার VPSটিকে বুঝে পাবো এবং VPSটি ব্যবহার করে যে কোনো সার্ভের কাজ অনায়াসেই কিন্তু করতে পারবো। তো এখান থেকে আমরা বুঝলাম যে আমরা রেসিডেন্সিয়াল VPS সার্ভের জন্য কেন ব্যবহার করব বা আমরা সার্ভের জন্য কোন VPSটি ব্যবহার করব। তো আশা করি আমি সুন্দরভাবে আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আপনারা রেসিডেন্সিয়াল VPS কীভাবে অর্ডার করবেন বা KVM VPS কীভাবে অর্ডার করবেন, রেসিডেন্সিয়াল VPS কেন নেবেন বা KVM VPS কেন নেবেন। আর যদি বুঝতে আপনাদের কোথাও কোনো রকম সমস্যা হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করে জানাবেন। তো এখান থেকে কিন্তু আপনার VPS অর্ডার করার পরে যে কোনো গেটওয়েতে পেমেন্ট করতে পারেন। এখান থেকে অল পেমেন্ট গেটওয়ে বাংলাদেশে এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এখানে বিভিন্ন পেমেন্ট গেটওয়ে কিন্তু আপনি পেয়ে যাবেন। এই যে আমি এখানে ক্লিক করলাম, এখানে বিভিন্ন পেমেন্ট গেটওয়ে কিন্তু চলে আসছে। রকেট, বিকাশ, নগদ, ওকে ওয়ালেট, উপায়, ট্যাপ, এম ক্যাশ, শিওর ক্যাশ। দেন ই ওয়ালেটে আছে আপনার সেলফিন, ইসলামী ওয়ালেট, ক্যাশ বাবা, রেইনবো। সো এখান থেকে কিন্তু আপনার বিভিন্ন পেমেন্ট গেটওয়ে পেয়ে যাচ্ছেন এবং এই পেমেন্ট গেটওয়েগুলোর মাধ্যমে কিন্তু আপনি পেমেন্ট করতে পারতেছেন। দেন পারফেক্ট মানিতে যদি আপনি আসেন, সো পারফেক্ট মানিতেও আপনি পেমেন্ট করতে পারবেন। এখান থেকে পারফেক্ট মানিতে ক্লিক করলাম, পারফেক্ট মানিতে চলে আসলো। সো এখান থেকে কিন্তু আপনি অনায়াসেই কিন্তু পেমেন্ট করতে পারবেন। সো আমি আবার ব্যাক করলাম, করার পরে এখান থেকে আসছে বিকাশ মার্চেন্ট, সেম ইন্টারন্যাশনাল গেটওয়ে, এটাও সেম ওয়ে আপনি পেমেন্ট করতে পারবেন। সো পেমেন্টটা কমপ্লিট করলে আপনি অল্প সময়ের মধ্যে কিন্তু আপনি VPSটি বুঝে পাবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সে প্রত্যাশা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।